জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে যে আসলে সে কার, সে পরিচয় তার নাই এখন। এজন্য আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে, আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি আপনি এটা না করেন, যদি চুপুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না, এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয় তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। এখন আমরা একটা নির্বাচন ফেজে চলে যেতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকেই ভোট দেয়, এটা জামায়াত ইসলামীকে দেখ, এনসিপি কে দেখ, খেলাফত মজলিসকে দেখ, ইসলামী আন্দোলনকে দেখ, বিএনপি দেখ, আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ওয়েতে যাই। কিন্তু সেখানে একটা কথা হয়েছে, সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই। এই অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন ভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারি।